কয়দিন আগে আমি আর মা গিয়েছিলাম পুরী। সেখান থেকে গিয়েছিলাম কোণারকের মন্দির দেখতে। তো মা তো প্রথমবার পুরীতে এসেছিল, তো কোণারকের মন্দিরটা না দেখালেই নয়। মার শরীরটা যদিও খুব একটা ভালো ছিল না, তো মা কোণারকের মন্দির দেখার পরে আমরা চলে গিয়েছিলাম নন্দন কানন। তো নন্দন কাননে গিয়ে এত ভালো লেগেছিল, আমরা কালো সাদা সব রকমের বাঘ দেখতে পেয়েছিলাম। আর তার থেকে বড় কথা, বাঘগুলো যখন ওখানে খাবার দিল ওদেরকে, তখন এই খাবারগুলো ওরা এত সুন্দর করে নিচ্ছিল আর খাচ্ছিল, সেটা দেখার মানে সৌভাগ্য, মানে বিশাল একটা ব্যাপার। কারণ হচ্ছে বাঘগুলো, এই যে দেখছো এই কালো বাঘটা বসে বসে খাচ্ছে, ওদের বড় বড় এক একটা করে মাংসের পিস দেওয়া হয়েছে, সেগুলো ওরা ঘর থেকে নিয়ে এসে এখানে এসে বসে বসে খাচ্ছিল আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দর্শককে দেখছিল। আর এই যে মহারাজ, এনার আবার মাংসের পিসটা পছন্দ হয়নি, তাই ইনি যাচ্ছেন এখন ঘরের মধ্যে এটাকে চেঞ্জ করতে। তো ওদের তো ওখানে ঘরের মধ্যে মাংসগুলোকে দেওয়া আছে, তো দেখোই যাচ্ছে এখন চেঞ্জ করতে। এই যে মাংসের পিসটা মুখের মধ্যে ছিল, এটাকেও ঘরের মধ্যে রেখে দিয়ে আর একটা ভালো করে পিস নিয়ে এলো আয়েশ করে খাওয়ার জন্য। তো এও এখন এই বাগানের মধ্যে বসে বসে মাংসের পিসটা খাবে। তো এই অ্যাক্টিভিটিসগুলো দেখতে এত ভালো লাগছিল, তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো দেখো, এরকম বাঘের চোখের সামনে মাংস খেতে দেখা, এরকম আমি খুব একটা দেখিনি। চিড়িয়াখানায় বাঘ অনেকবার দেখেছি, কিন্তু এইভাবে বসে বসে আয়েশ করে খাওয়া দাওয়ার পর্বটা এইবার ফার্স্ট টাইম দেখলাম। আর ইনি দেখো এখন যাচ্ছে রেস্ট করতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টের জন্য এখনই যাচ্ছে। তো এইভাবে আমরা নন্দনকাননটা ঘুরলাম, আর আমাদের এটা ঘুরতে ভীষণই ভালো লাগলো। আর এগুলো দেখতে দেখতে সময়টা যে কখন মানে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তো চলো।